দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার মব জাস্টিস সহ্য করবে না। যেখানে মব হচ্ছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে 12টি ইউনিয়নে একদিনে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা নির্যাতিত তারা মজলুম, তাই বিএনপির প্রতিটি নেতাই মজলুম। দুপুরে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে গণঅভ্যুত্থান ও শহীদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। নরসিংদীর বড়বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকাল 10টায় বড়বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করা হয়। নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহিন শাহ শানু। বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধন করেছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান। পরে হাসপাতাল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় কমিউনিটির সম্পৃক্ততার শীর্ষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। 2 লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন। উত্তরের বেকার যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বেসরকারি সংস্থা আয়োজিত দিনব্যাপী চাকরি মেলা হয়েছে রংপুরে। সকালে স্থানীয় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মেলার উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া। জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী কালিহাতী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের দেখেন ও ফ্রি ওষুধ ও চশমা দেন। উপস্থিত ছিলেন 19 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।